আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পোস্ত আলু ভাজা রেসিপি করে দেখাচ্ছি, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো, একেবারে ঝামেলা কম। আর এটা আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে 4টে আলু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি 3 চামচের মতো। পোস্তটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। তো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে 3 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি এর মধ্যে কোচানো আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো। আবারও খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আর আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখনও এটা পুরো সেদ্ধ হয়নি। তো এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আবার আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো এটাকে আমি তুলে নিয়ে, আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি যে পোস্তটা ভেজে রেখেছিলাম, পোস্তটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো আমি পোস্তটা দেওয়ার সময় দেখাতে পারিনি, কারণ আমার ক্যামেরা অফ ছিল। তো আমি এরপর দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি আবারও এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে দেখে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। তো এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।